সকলকে স্বাগত জানাই। আজ দিনটা হলো বৃহস্পতিবার। এখন বাজে হচ্ছে দুপুর 2টে। তো আমি এখন দুপুর 2টো থেকেই ব্লগটা শুরু করছি। এসেছি এখন ফুলতলায়। গতকাল আমার তো দুটো নিমন্ত্রণ ছিল, তার মধ্যে একটাতে গতকাল রাতেই গিয়েছিলাম। বাড়ি ফিরেছি প্রায় রাত 12টার দিকে। তো এখন যাচ্ছি ওই যে বলেছিলাম ফুলতলার যে কাকিমা, তার বাড়িতে। তো কাকিমা গত বছরও নিমন্ত্রণ করেছিল, তার আগের বছরও করেছিল, এবছরও করেছে। মানে কাকিমা বলেই দিয়েছে যে যত বছরই পুজো হোক না কেন ওরা সব পরিবারে আসবে। তো এখন ওখানেই যাচ্ছি। না গেলে কাকিমা ভীষণই রাগ করবে আর পরের দিন আমাকে ফোন করে ভীষণ বকা দেবে। তো চলুন আমার সাথে সাথে আপনাদেরও নিয়ে যাই। কাকিমার বাড়িতে আসার পর বেশ কিছুক্ষণ গল্প করলাম। তারপর ভাবলাম যে এখানকার ঠাকুরকে একটু দর্শন করাই আপনাদের। এই যে দেখুন, এটা হচ্ছে কাকিমার ঠাকুর ঘর। এখানে সমস্ত ঠাকুরকে একসাথে কাকিমা পুজো দেয়। কাকিমা যেটা বললো, ঠাকুরকে ওনারা নিত্য ভোগ দেয়। প্রায় 3 থেকে 4 বার হচ্ছে ওনারা ঠাকুরকে সেবা করেন। দেখে তো ভীষণ ভালো লাগলো। আগের দিন না যাওয়ার জন্য প্রথমত কাকিমা বেশ বকা দিল, আর বাবাই এখনো অবধি এসে পৌঁছায়নি, ওর নিজের একটু কাজ ছিল। আমি ভাবলাম আমি আগে আসি, বকা খেলে আমিই খাই আগে, সেটা কোনো কথা নয়। আসলে কাকিমা আমাদের ভীষণ ভালোবাসেন, তাই এইভাবে বকা দেয়। ভালোবাসার মানুষটা এইভাবেই হয়তো আদরে শাসনে সোহাগে বেঁধে রাখে। তো কিছুক্ষণ অপেক্ষা করলাম বাবাইয়ের জন্য। তারপর বাবাই চলে আসলো ওর নিজের কাজ সেরে। কাকিমার বাড়ি থেকে প্রসাদ খেয়ে আমি আর বাবাই যখন বেরোলাম, তখন এই যে দেখছেন এনাদের দুজনের সাথে দেখা হলো। তো যেহেতু অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ফুচকাও খাওয়া যাক। বাবাই তো ফুচকা খায় না, মানে ও ফুচকা খেতে পছন্দই করে না একদম। তাই আমি, খোকন কাকু আর এই হোয়াইট শার্ট পরা যাকে দেখলেন উনি হলেন আরমান ভাই, আমরা 3 জনে একসাথে ফুচকা খাচ্ছিলাম। আমি যেহেতু একদমই ঝাল খাই না, তাই আলাদা দাঁড়িয়েছিলাম। ফুচকা খেয়ে ওনাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বাড়িতে। আজ যেহেতু ছিল বৃহস্পতিবার, তাই সকালবেলা ঠিকমতো পুজোটা করা হয়নি। সন্ধেবেলা ঠাকুরকে মন ভালো করে পুজো দিয়ে চলে আসলাম দোকানে। দোকানে তো আসতেই হবে। রেগুলার যারা আপনারা আমার ব্লগ দেখেন তারা আশা করি ভালোভাবেই জানেন, রোজ দুবেলাই আমাদের দোকানে আসতে হয়। আমাদের না, এটা সমস্ত ব্যবসাদারদেরই করতে হয়। দোকানে যখন আসছিলাম তখন এই জায়গাটা দেখছিলাম। আগে না এই জায়গাটা বেশ অনেকটা জায়গা জুড়ে ধান চাষ হতো। এখন সেসব কিছুই হয় না, জঙ্গল হয়ে পড়ে আছে। দোকানে এসে আমি আমার নিজের কাজ শুরু করে দিলাম। নিজের জীবন নিয়ে ভাবছি, এতটাই সিরিয়াস হওয়া দরকার আছে। কোনো কাজ পেন্ডিং রাখা একেবারেই উচিত নয়। যদিও নিউ ইয়ারের রেজলিউশন আমার ছিল কোনো কাজ পেন্ডিং রাখবো না, কিন্তু ওই যে ল্যাদ বলে একটা জিনিস আছে, এটা আমি কিছু না হোক গত মাসে কোনো একটা ক্লাসে কেটেছিলাম। আমি ভিডিওতে সম্ভবত দেখিয়েছিলাম, তো সেটা আমার এখনও কমপ্লিট হয়নি। আগের দিন ক্লাসে গিয়েছিলাম, ম্যাম তো প্রচণ্ড ঝাড় দিয়েছে। কি করব, কিছু করার নেই। এমন যদি লেজি হই তাহলে তো আর কারো কিছু করার থাকে না, নিজেই নিজেকে লেজি বলছি। তো যাই হোক, যেটা বলছিলাম, সামনে বসন্ত উৎসব আসছে, তো আমার খুব ইচ্ছে আছে একটা ইয়েলো ড্রেস আপ করবো, তাই জন্যই এটা বানাচ্ছি। কতদূর সাকসেস হব বলতে পারছি না, তার কারণ এর মাঝেও প্রচুর কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আজকে সারা দিনটা ভীষণ হিজিবিজি কাটলো, মানে খুবই টায়ার্ড। চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন, ভীষণভাবে টায়ার্ড।
বাবাই বাড়ি গেছে, ও বাড়ি থেকে আসলে আমিও বাড়ি চলে যাব, মানে ও আমাকে অ্যাকচুয়ালি নিতেই আসে। দোকান বন্ধ করে গিয়েছিলাম একটু টমবাবুর কাছে। চলুন আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবেশকে ভালো রাখতে অবশ্যই একে অপরের পাশে থাকবেন। আমার ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে ওই যে একটা সাবস্ক্রাইব।